হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিশন। আজ তৈরি করে দেখাবো হেলদি চানাচাট রেসিপি। খুব সহজে ইফতারের জন্য এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি। মেজারমেন্ট কাপে 1 কাপ চানা বুট 1 রাত ভিজিয়ে রেখেছিলাম। 3-4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন প্যানে ঢেলে দিচ্ছি। পরিমাণ মতন খাবার লবণ দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। চানা বুট প্রায় সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না। এখন পানি ঝরিয়ে চানা বুটগুলো তুলে নিচ্ছে। বলে চানা বুট নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু কিউব করে নিয়েছি। একটা ছোট টমেটো কিউব করে নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ কিমা করে নিয়েছি। আর 3টা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। ধনেপাতা কুচি সামান্য নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ হজম শক্তির কাজ করে থাকে। 2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি টেস্ট আর ফ্লেভারের জন্য। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ বিট লবণ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো খাবার লবণ। 4 টেবিল চামচ তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। সারাদিন রোজা রাখার পরে 1 কাপ হেলদি চানা চাট খেলে ফুল এনার্জি পাওয়া যাবে, যা শরীরের জন্য অনেকটা হেল্পফুল। এখন দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ টক দই ফেটে নিচ্ছি, ঢেলে দেব। আবারও সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। চানা চাটে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, মিনারেল থাকে। তাই নিয়মিত খাদ্যাভ্যাসে চানা বুট কিছুটা পরিমাণে খেতে হয়। এখন সার্ভিং বাটিতে সার্ভ করছি। এর উপর দিয়ে ঝুরি ভাজা ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য টক দই দিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল হেলদি টেস্টি চানা চাট। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।